এখন লাইভে আসার কারণটা হচ্ছে আমাদের এই বাইরেটা একটা জিনিস হয়ে আছে, দেখাচ্ছিলাম। একটা অনেক দিন ধরে সাপটাকে দেখছিলাম, আজকে দেখতে পেলাম এখানে, দেখাচ্ছি জিনিসটা। সাপটা গত 3-4 মাস ধরে আমাদের এখানে ঘুরছে। হ্যাঁ, ওকে নাড়াচাড়া করি না খুব একটা। তো আজকের এই এখন বাইরে বেরোতে দেখলাম একটা টিকটিকিকে ধরে জড়িয়ে শুয়ে আছে। সচরাচর সন্ধ্যাবেলা এরা বেরায় না, কিন্তু এই সাপটা হচ্ছে চিটে পোড়া সাপ, তো এরা রাতের বেলা করেই বেরায়। দেখাচ্ছি দেখো। আমি তো দেখে বুঝতে পারছি না সাপটা টিকটিকিটাকে ধরে আছে না টিকটিকিটা সাপটাকে জড়িয়ে ধরে আছে খাচ্ছে। মুখ দেখে তো কিছু বোঝা যাচ্ছে না। অনেক দিন ধরেই সাপটা ঘুরছে। এর আগে একবার ভিডিও করেছিলাম সাপটাকে ধরবো বলে, কিন্তু আমাদের এইখানেই ঘোরে। এই এখানে গাছপালা আছে, এই সব জায়গাতে ঢুকে থাকে সারাক্ষণ। কিন্তু এক সেকেন্ড, এদের বিষ থাকে না, একদম ক্ষীণ বিষ হয় এদের। কামড়ালে একটু হয়তো শুধু জ্বালা জ্বালা করে, খুব একটা বড়ও না। এর দেখতে রোগা হয় কিন্তু লম্বায় অনেকটা বড় হয়, অনেকটা বড় সাপটা, মোটামুটি 1.5 ফুট 2 ফুটের মতো লম্বা, কিন্তু একদম সরু। গায়ে একটা হালকা স্পট হলুদ দাগ আছে। এখন ডিস্টার্ব করতেও ভালো লাগছে না, শিকার করছে। হয়তো ডিস্টার্ব করলে টিকটিকিটার জীবনটা বেঁচে যাবে, কিন্তু এর পেটটা ফাঁকা হয়ে যাবে। এরা কামড়ে এর গায়ে বিষ ঢেলেই যাচ্ছে, কন্টিনিউ কন্টিনিউ কামড়ে যাচ্ছে। আমার তো মনে হয় ওকে একটু সরিয়ে দিলে জীবনটা বেঁচে যাবে। পুরো কত টাইট কামড়ে আছে, পুরো এখনো পর্যন্ত ধরে রেখে দিয়েছে এটাকে।
ফেলে দিয়েছি।